আমি একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। আমার একজন বন্ধুরা, আমার মুসল্লি আছেন খুব মহাব্বতের, ওনার একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে, উনি অভিজাত এরিয়াতে থাকেন বনশ্রীতে। উনি একটা ছেলে, তার ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, কিন্তু ছেলেটাকে অধিক ভালোবাসা দেওয়ার কারণে মাদ্রাসার পরিবেশে থাকতে পারে না। উনি এখন কি করবেন? শেষ পর্যন্ত ওনার ছেলেটাকে হাফেজ আলেম বানানোর জন্য নিজেই মাদ্রাসা শুরু করে দিয়েছেন। ওনার কিন্তু নিজস্ব এখনো পর্যন্ত ঢাকা শহরে কোনো বাড়ি নাই, নিজেও ভাড়া বাসায় থাকেন, তারপরে আর একটা বাসা ভাড়া নিয়ে তার সন্তানকে হাফেজ আলেম বানাবেন। উনি বারবার শুধু আমাকে বলেন, হুজুর এই সমস্যা ওই সমস্যা। আমি একদম মুস্কি হেসে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো থাকেন হলো উন্নত এরিয়ায়, গুলশান, বাড্ডা, বনশ্রীতে, আফতাবনগরে, যেখানে ভিআইপি লোকেরা থাকে। আপনি তো আপনার একমাত্র সন্তানটাকে স্ট্যাবলিশ করার জন্য ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল এই জাতীয় কিছু বানানোর কথা ছিল, কিন্তু আপনি কেন সন্তানটাকে হাফেজ বানানোর জন্য এত বেশি উন্মাদনা? উনি তখন বললেন, হুজুর ঢাকার গুলশান আর বাড্ডা আর বনশ্রী, আফতাবনগরে থাকি দেখেই তো আমার ভিতরে এটা ঢুকছে। বলে কেন? আমি আমার নিজের চোখে বহু টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদেরকে দেখেছি, যারা ছোট্টবেলায় গ্রাম থেকে ঢাকা শহরে ঢুকেছিলেন। বাপদাদা কেউ ঢাকা শহরে থাকতো না, শুধুমাত্র কেবলমাত্র পরনের কাপড়টা নিয়েই ঢাকা শহরে ঢুকেছিলেন। কোনো দোকানে কর্মচারী ছিল, রাত্রের বেলায় ফুটপাতে ঘুমায় যেত। এভাবে চলতে 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 আল্লাহ তার কপালটাকে ভালো করে দিলেন। এখন উনি অর্থ সম্পদ বাড়তে বাড়তে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। ওনার ফ্যামিলিতে সদস্য যদি 5 জন থাকে, গাড়ি আছে 3 5 15টা, তার মানে সম্পদের কোনো অভাব নাই। কিন্তু আমি নিজে দেখলাম এই জাতীয় মানুষগুলা যারা ফুটপাতের উপরে শুয়ে শুয়ে কষ্ট করে দুনিয়ার ভিতরে সম্পদ অর্জন করলো, উন্নত একটা বাড়ি তৈরি করলো, বার্ধক্যতায় ওই বাড়ি থেকেই তার সন্তান তাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমি নিজের চোখে দেখেছি। আমার ওই ভাই বলেন, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম, না না, আমার সন্তানকে ডাক্তার, ডক্টর এগুলি বানাবো না। আমার একটাই মাত্র সন্তান, আমি আমার সন্তানকে এমন ভাবে পেতে চাই, অত সম্পদ অত টাকা আমার দরকার নাই, কিন্তু আমি যখন বার্ধক্যতায় পৌঁছে যাব, অসুস্থ হব, সন্তান যেন আমার কাছে এসে আমার মাথায় হাত বুলায় দেয়, আমাকে মোহাব্বত আর ভালোবাসায় কাছে টেনে নেয়। এটা যদি না পাই, সন্তান যত বড় এস্টাবলিশ হোক না কেন, আমাকে যদি দুনিয়াতেই বৃদ্ধাশ্রমে পাঠায়, পরপারে কোন জায়গায় পাঠাবে বোঝার বাকি নাই। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমরা আমাদের সন্তানদের সিনাতে যদি একদম ছোটবেলা থাকতে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দিতে পারি, আল্লাহর কালাম তার হাতে যদি ধরায় দিতে পারি, তাহলেই তো সন্তান বেড়ে উঠবে খৌফে খোদা অন্তরের ভিতরে নিয়ে। আমি আমার সন্তানকে তা না শিখায়া এস্টাবলিশ করার জন্য অনেক বড় হতে হবে, দেশের পরিচালক হতে হবে, সচিব, মহাসচিব হতে হবে, আগামী দিনে রাষ্ট্রপ্রধান হতে হবে, এই চিন্তা চেতনা নিয়ে জন্মের পর থেকে বাংলাদেশে বাস করে, বাংলা বলা নিষেধ, কথা বলেন না কেন? বাস করে কোথায়? বাংলাদেশে। জন্মের পর থেকে বাংলা বলা নিষেধ। শুনলে অবাক হবেন, বাংলাদেশে এরকম বহু ফ্যামিলি আছে, কাজের বুয়া ছোট বাচ্চার সাথে কেন বাংলা শব্দ ব্যবহার করেছে, এই জন্য কাজের বুয়ার উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো হয় এই বাংলাদেশে। আপনারা শুনলে অবাক হবেন। একটা কারগুজারি শোনাই। আমি তো 1 ঘন্টা ওয়াজ করবো, বেশি থেকে বেশি। এই 1 ঘন্টা সময় দিতে পারবেন না? 37 মিনিট চলে গেছে, 37 মিনিট চলে গেছে, আর 20 মিনিট, 15 মিনিট। এই 15 মিনিট বলবো না 10 মিনিট বলবো? 10 মিনিট, আচ্ছা 15 মিনিট না, 1 ঘন্টা না, ওটা ফাও কথা বলে লাভ নাই। যেটা বলবো সেটা শোনেন। আমার ইমিডিয়েট ছোট ভাই আব্দুল লতিফ খান, চিনেন না? বক্তা, ভালো বয়ান করে, ভালো আলেম। ও বলে যে ভাই আমি ঢাকায় গেছি আমার এক ফ্রেন্ডের বাসায়, তো সকাল বেলায়
ফ্রেন্ডের ভাইগনা ভাইস্তেরা আসছে, একেবারে কমলা লেবুর মতো চেহারা, এসে দাঁড়িয়েছে, আমাকে দেখতেছে, হুজুর আসছে। তো আমি জিজ্ঞাসা করছি, বাবু তোমাদের কি নাম, কি করো, কি খেয়েছো? ওরা ফেল ফেল করে তাকায় থাকে আমার দিকে। আমি 3-4 বার কোশ্চেন করার পরেও যখন চুপ থাকলো, আমি চিন্তা করলাম, ইন্না লিল্লাহ, ছেলেগুলি দেখতে কি কমলা লেবুর মতো, অথচ একজনও কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, একজনও কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে যখন আমার ফ্রেন্ড রুমে ঢুকছে, তো জিজ্ঞেস করছি, দোস্ত এই তিনটা তোর কি হয়? কই ভাইস্তা ভাইগনে। কই ইন্না লিল্লাহ, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে কিন্তু বাক প্রতিবন্ধী। কই ইন্না লিল্লাহ, তুই কি বলিস? আমি তো 4-5টা প্রশ্ন করলাম, একটা প্রশ্নের উত্তরও দিল না। আমি মনে করছি যে বাক প্রতিবন্ধী, না ওরা অনেক চমৎকার কথা বলতে পারে। তো আমার একটা প্রশ্নের উত্তর দিল না কেন? তো জিজ্ঞেস করে, দোস্ত তুই কোন ভাষা ব্যবহার করছিস? বলে আমি শুদ্ধ ভাষা ব্যবহার করেছি, বাংলা। এই জন্যই তো উত্তর দেয় নাই। ওদের বাংলা বলা নিষেধ, ওদের বাংলা বলা নিষেধ, ওদেরকে আগামী দিনে অনেক দূরে যেতে হবে। এই জন্য জন্মের পর থেকেই ইংরেজি বলা শেখানো হয়েছে। ওদের সাথে কেউ বাংলা বললে ওরা উত্তর দিবে না। তুমি ইংরেজিতে জিজ্ঞেস করো, দেখো পটপট করে কি করে সুন্দর করে ইংরেজি ইংরেজদের মতোই উপস্থাপন করবে শব্দগুলি। তার মানে আমার দেশের ভিতরে এরকম লক্ষ লক্ষ ইমানদার আছে যারা তাদের সন্তানদেরকে জন্মের পর থেকেই বাংলাটাও শিখায় না। কোরআন শরীফের ভাষা তো বহুত দূর কা বাত। পরবর্তীতে উন্নত শিক্ষার জন্য পাঠায় হংকং, জার্মান, জাপান। আমেরিকাতে গিয়া কি দেখে আসে? সে দেশের সিস্টেম হলো, মানুষ যখন বুড়ো হয় তখন বার্ধক্যজনিত কারণে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলতে থাকে, আচরণ করতে থাকে। এটা ফ্যামিলির অন্য লোকের জন্য তাদের আরাম আনন্দের অন্তরায়। এ কারণে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে আপনি যখন সন্তানকে আমেরিকায় পাঠালেন, ওইখান থেকে সবক নিয়ে আসবে কি? বাবা যখন একটু বুড়ো হবে, অসামঞ্জস্যপূর্ণ আচরণ আর শব্দ ব্যবহার করবে, তখন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। আপনিই তো শিখাইছিলেন, আজকে আর কেঁদে লাভ নাই। বৃদ্ধাশ্রমে কি হয়? একটা রিপোর্ট শুনেন, একটা রিপোর্ট শুনেন। মোল্লার কথা এখন মানতেছেন না, মরার পরে না, দুনিয়াতেই বুঝে আসবে অক্ষরে অক্ষরে। মোল্লার কথা না মানার কি পানিশমেন্ট? মরার পরে না, দুনিয়াতেই বুঝে আসবে, লিখে নেন। কিছুদিন পূর্বে এক বৃদ্ধাশ্রমের রিপোর্ট আসলো, হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, অসামঞ্জস্যপূর্ণ কথা বলে, আচরণ করে। বাবা সেখানে থাকতে অসুস্থতা বোধ করতেছে। কত আরামের জীবন, কত আয়েশের জীবন, পৃথিবীর কত রাষ্ট্রে সে ঘুরেছে। বাসাতে আরাম আয়েশের জন্য কত সামান, কত কোটি টাকার ইন্টেরিয়র করেছে। সেখান থেকে তার সন্তান, পুত্র আর পুত্রবধূ বের করে দিয়েছে বৃদ্ধাশ্রমে। অসুস্থতা লাগতেছে, অসুস্থতা। ডাক দিয়েছে, ভাব তো যায় নাই। স্যার আমার ছেলেকে ফোন দেয়, আমার অসুস্থতা লাগতেছে, আসতে বল। কর্তৃপক্ষ ছেলেকে ফোন দিল, ওই দিক থেকে উত্তর দিল, বাবাকে খুব ভালো ডাক্তার দেখাও, বিল পাঠাও। আমি এখনই বিল পাঠিয়ে দিচ্ছি, আমার বাইরে কাজ আছে, এখন যেতে পারবো না। কিছুদিন চলে যাওয়ার পর বাবার অবস্থা বড় খারাপ। 2 চোখের কোণাতে পানি নিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে ডেকে বলল, এখন একটু ফোন দাও, আমার যে কন্ডিশন তাতে মনে হয় এই রোগ থেকে আমি আর কোনোদিন ভালো হবার না। জীবনের শেষবারের মতো সন্তানটাকে দেখতে চাই, 2টা কথা বলতে চাই। ওরা যখন ফোন লাগাইয়া দিল, তারা বলল, দেখো আমার বাহির থেকে বায়ার আসতেছে, তাদের সঙ্গে আমার ডিসকাস করতে হবে, কথা বলতে হবে। অনেক বড় ডাক্তারকে দেখাও, প্রয়োজনে উন্নত হাসপাতালে নিয়ে যাও, যত বিল আমি দেব। একটা পর্যায়ে হাসপাতালে বন্ধুরা আমার নিয়ে গেল, চিকিৎসা শুরু হলো। দেখতে দেখতে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতেছি, স্যার বারবার ফোন দিলাম, কিন্তু আপনি তো আপনার বাবাকে দেখতে আসলেন না, আপনার বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এখন কি করব? ওইখান থেকে ফোন দিয়ে বলে, খুব ভালো হুজুর দিয়ে সুন্দরভাবে ভালোভাবে আমার বাবাকে দাফন কাফন কমপ্লিট করাও,
যত টাকা বিল আসে আমার এখানে পাঠাও, আমি পাঠিয়ে দেব। তার মানে ওই সন্তান বাবার জানাজাতে আসার মতো টাইমও নাই। আমার ওই মুসল্লি ডেকে বলে, হুজুর এই জাতীয় ঘটনা আমি আমার চোখের সামনে অনেক দেখেছি, যার কারণে সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তানকে পৃথিবীর অনেক বড় পদ পদবীর অধিকারী বানায় লাভটা কি? সন্তান আমার বার্ধক্যতায় যদি আমার কাছে না আসে, আমার অসুস্থতায় যদি সন্তান আমার মাথায় হাত না বুলায়, ওই বড় ইস্টাবলিশ সন্তান দিয়ে আমি কি করব? দুনিয়াতেই যদি এ কন্ডিশন হয়, আখেরাতে কি হবে? এ কারণে আমার একটা মাত্র সন্তান, তাকে আমি মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছি, যাতে করে আল্লাহর কোরআন, আল্লাহর ভয় ওর অন্তরের ভিতরে যখন ঢুকবে, ওই সন্তান আমি যতই বুড়ো হব ততই সন্তান আমার কাছে চলে আসবে। অসুস্থতা যত বাড়বে সন্তান আমার খেদমতে তত আত্মনিয়োগ করবে। একটা পর্যায়ে দুনিয়া থেকে প্রত্যেককেই তো যেতে হবে, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব। সন্তান আমার নিজে জানাজার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কান্না করবে। নেকি যদি আমার কমও থাকে, অনেকগুলি গুনাহ নিয়ে আল্লাহ না করুক যদি কবরে যাওয়া লাগে, হাদিসে পাকের মধ্যে এসেছে কোন একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা পদ যদি দুনিয়াতে কেউ করে যেতে পারে, ধরেন মৃত্যুর সময় কয়েক লক্ষ গুনাহ নিয়ে চলে গেছে, মরণের সময় পরপারের পুঁজি কমপ্লিট করে কবর পর্যন্ত যেতে পারে নাই, কিন্তু মৃত্যুর আগে একজন যোগ্য সন্তান তৈরি করে চলে গেছে। লাভ কি হবে? যদি ঈমান নিয়ে কবর পর্যন্ত যাইতে পারে। ঈমানটা যদি পরিপূর্ণ না হয়, দুর্বল ঈমানও যদি হয়, চলে গেছে। বন্ধুরা আমার, চলে যাওয়ার পরে তার সন্তান প্রত্যেকদিন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো মালিক, বাবা আমার সব গুনাহ আপনি কবরে যেতে পারে নাই, তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আল্লাহ আমার আব্বারে তুমি ক্ষমা করে দাও। দোয়া তো আল্লাহ তার রসুলকে দিয়ে শিখাইছেন, অথবা ডাইরেক্ট আল্লাহ শিখাইছেন। এই শব্দগুলি দিয়ে কোন সন্তান তার বাবার জন্য আবেদন করলে সেই আবেদন কখনো ফেরত দেওয়া হয় না। সন্তান 5 ওয়াক্ত সালাতের পরে যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আমার আব্বা ছোট্টবেলায় যেমন আদর সোহাগ ভালোবাসা প্রেম প্রীতি দিয়া আমার সমস্ত আবেদন নিবেদন যেমন উনি পূরণ করতেন, যেমন ভালোবাসা দিতেন, রব্বে করিম আমার আব্বা আম্মাকে তেমন ভালোবাসা দেন, তেমন তার চাওয়াগুলা আপনি পূরণ করেন, তেমন আদর আর সোহাগ দিয়ে আব্বা আম্মাকে আপনি আলমে বরজখের ভিতরে লালন করেন। এই শব্দগুলা তো পৃথিবীর কোনো পীর শিখায় নাই, আব্দুল বাসেত খান তার বাবা বলে নাই, দুনিয়ার কোন নবী রাসূলগণ তাদের পক্ষ থেকে বলেন নাই, বরং রব্বির হামহুমা। বন্ধুরা আমার, এই শব্দগুলা স্বয়ং আল্লাহর শিখানো। আল্লাহ নিজেই বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শব্দগুলি কে শিখাইলেন? আল্লাহ। যেই শব্দ দিয়ে আমাকে দরখাস্ত করার অর্ডার করলেন, সেই শব্দটা ব্যবহার করেই যদি আমি আমার মরহুম পিতা মাতার জন্য আল্লাহর কাছে আবেদন জমা দেই, এই আবেদন নাকচ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ কারণে মৃত্যু যখন বরণ করেছে লোকটা, একেবারে অল্প নেকি ছিল, কয়েক হাজার কয়েক লাখ গুনাহ নিয়ে কবরে গেছে, কিন্তু তার সন্তান কন্টিনিউ বাবার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আবেদন জমা দিয়েছে। প্রতিটা আবেদনে 10টি করে গুনাহ যদি মাফ হয়, 5টা করে গুনাহ যদি মাফ হয়, 100টা করে গুনাহ যদি মাফ হয়, যেমন কান্না তেমন মাফ।
কথা বলেন না কেন? যেমন কান্না তেমন মাপ। 10 টাকা নিয়ে গেছেন, 10 টাকা দিয়ে তো আর উন্নত মানের তরকারি হবে না। 10,000 নিয়ে গেছেন, অনেক সুন্দর বাজার হবে। 10 লাখ নিয়ে গেছেন, তাহলে তো 2 মাস 6 মাস পর্যন্ত খায়া শেষ করতে পারবেন না। ছোটখাটো বাজারই একটা কিনে আনতে পারবেন। আপনার সন্তান যেমন কান্না তেমন বাবার গুনাহ মাপ। কান্না করেছে ওই মানের, এক কান্নাতেই 1 লাখ গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে ওই মানের, দিলের গভীর থেকে চোখের পানি মিশায়া, দিলের গভীর থেকে আবেগ দিয়া, চোখের পানি দেয়া, লেপন দিয়া মালিকের কাছে দরখাস্ত পৌঁছাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক দরখাস্তে বাবার আমল নামায় কয়েক কোটি নেকি ঢুকে গেছে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমরা যদি ছোট্টবেলায় সন্তানদের সিনার ভিতরে তাকওয়া খোদার ভয় না ঢুকাই, এ সমাজ, এ দেশ কোনোদিন অপরাধ মুক্ত করা সম্ভব? কথা বলেন, কোনোদিন অপরাধ মুক্ত করা সম্ভব? অপরাধের দ্বারায় শুধুই কি গ্রাম অঞ্চল এলাকার মানুষ আক্রান্ত হবে না, আমিও আক্রান্ত হব? কথা বলেন না কেন? আমার ছেলে যদি নষ্ট হয়, ওর কারণে শুধু এলাকার মানুষ কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো, আমিও কষ্ট পাবো। এজন্য অনেক মা বোনের আবার শুনতে এসেছেন, ভালো করে শুনে রাখেন, একদম ছোট্টবেলায় আপনার কোমলমতি হৃদয়ে আপনার সন্তান, ওর সিনার ভিতরে বাঘের ভয় ঢুকায়েন না, শ্রীগালের ভয় ঢুকায়েন না, সিংহের ভয় ঢুকায়েন না, ওই যে অমুক এলো তমুক এলো, এই সমস্ত ভয় ঢুকায়েন না। ওর কোমল হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ঢুকান, আল্লাহর ভয় ঢুকান। ছোট্টবেলায় যার ভয় ঢুকাইবেন সন্তান তাকে দেখেই ভয় পায়। ঠিক বললাম না? ঠিক বললাম? কাউকে বিড়ালের ভয় দেখাইছেন, দেখবেন ঘরের ভিতরে যদি বিড়াল ঢোকে, সন্তানের কান্না কে দেখে? মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণ করছে। ঠিক বললাম না? কেন? ওর অন্তরের ভিতরে বিড়ালের ভয় ঢুকাইছেন, ও বিড়ালকে দেখলে খুব ভয় পায়। ওর অন্তরের ভিতরে গুনার ভয় দেখানো, গুনাহ দেখলে ভয় পাবে। গুনার ভয় ঢুকান, জুলুমের ভয় ঢুকান, সৌদার কুশের ভয় ঢুকান, জিনা ব্যভিচারীর ভয় ঢুকান, ফাহিশা কথার ভয় ঢুকান। একটা মিথ্যা কথা বলবা না, একটা ফাহিশা কথা বলবা না, আল্লাহ আগুনের কেচি দিয়ে দিবে, কেটে দিবে। আমি নিজের পরীক্ষিত বলতেছি, আমার ফ্যামিলিতে একজন ছোট ছোট বাচ্চা একজন যদি কখনো মিথ্যা কথা বলতে গেছে, এসে বলে, দেখো তোমার জিহ্বা আল্লাহ আগুনের কেচি দিয়ে কেটে দেবে। দেখছেন? এক ফ্যামিলির ছোট বাচ্চা, একজনের সিনার ভিতরে এটা ঢুকছে যে মিথ্যা কথা বললে আল্লাহ কেচি দিয়া জিহ্বা কেটে দেয়। এই ছোট শিশুও মিথ্যা কথা বলতে রাজি নেই। আমরা আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ মনে করতেছেন ওইটা গেছে, আর একটা আসলে একেবারে আপনাদেরকে জান্নাতের বাগান বানায় দেব। ওই চিন্তা করেন না, ওই চিন্তা করেন না। যতক্ষণ পর্যন্ত এদেশের প্রতিটি মানুষের সিনায় আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস ঢুকাইতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত দেশ অপরাধ মুক্ত করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আর যদি মানুষের অন্তরে আল্লাহর ভয়, পরপারের বিশ্বাস ঢুকায় দেওয়া যায়, তাহলে হাজার চেষ্টা করেও তাকে অপরাধে জড়ানো, কথা বলেন না কেন, অপরাধে জড়ানো যাবে না। এই জন্য আমি বড়দের জন্য বলবো, আমরা যারা বড় হয়ে গেছি, আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকতেছে না, দুইটা কথা বলবো। আল্লাহ ওয়ালাদের সহবতে চলে আসেন, হক্কানি পীরের কাছে যান, তার ওখানে সহবতে থাকেন। না হয় দাওয়াতে তাবলীগ, মাস্টার আর মিস্টারের দাওয়াত না, উলামায়ে কেরামের তাবলীগ। মিস্টারের তাবলীগ না, মিনিস্টারের তাবলীগ না, উলামায়ে কেরামের তাবলীগে যাবেন। উলামায়ে কেরামের তাবলীগে যান, না হয় হক্কানি আহলুল্লাহদের সহবতে যান। সময় যদি না থাকে, কমপক্ষে রাতুয়াল মাদ্রাসার মতো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে এসে ছেলেরা সকাল সন্ধ্যা হেফজখানায় কোরআন পড়ে, এখানে বসে বসে কোরআন পড়া শুনেন, দেখবেন কোরআনে পাকের তিলাওয়াত আপনার কানে ঢুকতে ঢুকতে এক সময় আল্লাহর প্রেম ভিতরে ঢুকে যাবে, না হয় আল্লাহর ভয় ভিতরে ঢুকে পড়বে। শুনতে শুনতে ঢুকবে 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 ঢুকবে।
কোরআনে পাকের বরকতে আপনি হাজার অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যারা ছোট আছে, যারা জন্ম নিচ্ছে, তাদের ব্যাপারে শতভাগ মুসলমানদেরকে বলবো, এতদিন পর্যন্ত ওলামায়ে কেরাম ওয়াজ করেছে 10টা সন্তান আছে একটা মাদ্রাসায় দেন, এখন ওয়াজ হলো 10টার 10টাকেই মাদ্রাসায় দেন, 10টার 10টাকেই। এখন যদি বলেন হুজুর 10টাই যদি হুজুর হয় তাহলে কার ওয়াজ কে শুনবে, কার ফতুয়া কে দিবে? হুজুর হওয়া মানে কি সব পড়াইতে হবে? আলেম বানান। বাংলাদেশে আলহামদুলিল্লাহ 2-4 জন এমনও টিওনো ওসি, এমনও টিওনো আলহামদুলিল্লাহ এখন তৈরি হয়েছে, যারা আলেম, যারা হাফেজ এখন 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 আসতেছে, এবং খুব রিসেন্ট অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন আরো আসবে, আরো আসবে। কেন? এই পথের পথিক যারা, তারা ড্রাগ অ্যাট্রাক্টেড না, তারা নারী নিয়ে সময় নষ্ট করে না, এ কারণে তাদের রেজাল্ট ভালো হয়। ওরা আগামী দিনে আসবে, এদেশের উন্নত উন্নত চেয়ার দখল করবে ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে আগে আলেম বানান, আগে তার ঈমান হেফাজতের ব্যবস্থা করেন, আগে তার চরিত্র হেফাজতের ব্যবস্থা করেন, আগে তার আমল হেফাজতের ব্যবস্থা করেন। এরপরে দুনিয়ার চাকরি নকরি যা করতে চায় ডিগ্রি নিবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তাছাড়া আল্লাহ পাক সিস্টেম আমাদের জন্য একটা আবিষ্কার করে দিয়েছেন, নুরানি। সুবহানাল্লাহ বললেন না যে? কি সিস্টেম? নুরানি। নুরানিতে কি? 3 in 1। নুরানি মানে কথা বলেন 3 in 1 ভিতরে। আরে কথা বলেন একটু। আমি তো আপনাদের পুরাতন লোক, আমাকে তো নতুন টেস্ট করা, চেক করা, দেখা, চিনার কিছু আছে, কিন্তু বুড়ো হয়ে গেছি, এখন আর কি চিনবেন? দাদিরে তো কেউ চিনতে চায় না, নাতিনরে চেনে, দেখতে আসে। আমি তো দাদা। এই যে আমার বেটা একটা ওয়াজ করছে না, এত বেটা ওয়াজ করে, আমার নাতিরে বড় বড় শাইখুল হাদিস। আমার নাতি, নাতি মানে মেয়ের ঘরের ছেলের ঘরের না, আমার কাছে পড়ছে, তার কাছে পড়েছে। বাংলাদেশে এরকম অনেক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এটা আমাদের পুঁজি, এটা আমাদের সম্পদ, এটা আমাদের গর্ব। আমরা এটা গর্ব করি। তোমরা ডাক্তার বানাইছো, ডক্টর তৈরি করছো, প্রকৌশলী তৈরি করেছো, আর আমরা নায়েবে নবী তৈরি করেছি আল্লাহর মেহেরবানিতে। গর্ব, গর্ব। কয়েকদিন আগে গেছি ঢাকাতে, উত্তরাতে, আমার গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে, তো আমি সাথে গিয়েছি, যে এক জায়গায় বসছি। একটা ছেলে হুজুর একবার আমার দিকে তাকায়, হুন্ডা চালায় যাচ্ছে, আবার তাকায়, খানিক চলে গেছে, আবার ঘুরে আসলো। আসার পর আমার সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি এখানে কি করেন? আমি তখনও ওরে চিনি নাই। পরে যখন বলতেছে, হুজুর আপনি এখানে কি করেন? দ্বিতীয়বার যখন বলছে, আরে তুমি কি শাহ আলম? জি। ও হলো এখন প্রধান উপদেষ্টার কার্যালয় মসজিদের ইমাম খতিব, অনেক আগের থেকেই। অনেক বড় বড় জায়গা দুনিয়া এবং দ্বীনের লাইনে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা সেখানে গেছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আপনাদের ছেলেরা ডক্টর হয়েছে, আমাদের ছেলেরা আল্লামা হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না যে? আমাদের ছেলেরা বুজুর্গ হয়েছে, আমাদের ছেলেরা বিশ্বনন্দিত কারি হয়েছে, আমাদের ছেলেরা ইন্টারন্যাশনাল হাফেজ হয়েছে। এটা আমাদের গর্ব। আপনাদের যা হয়েছে, যা গর্ব করার, মাটিতে ঢোকার আগেই গর্ব করে নেন, মাটিতে ঢোকার পরে কেউ আর কারোর সাথে দেখা হবে না। কথা বলেন না কেন? কিন্তু আমরা যেগুলা গড়াইছি, কথা বলেন না কেন? আমরা যেগুলা গড়াইছি, কথা বলেন, শুধু দেখা হবে না, একে অপরকে সাহায্য করবে, সাহায্য করবে। আমি বলছি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আব্দুল বাসিত বলে নাই তো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। সমাজ, রাষ্ট্র, দেশ, ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইলে কিসের ভ্যাকসিন জানি দেয়া লাগবে? তাকওয়া। তাকওয়া কিসের ভ্যাকসিন? তাকওয়া মানে খোদাভীতি। বলেন তাকওয়া মানে? যত মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকানো যাবে, সেই মানুষটাই অপরাধ মুক্ত জীবন গড়তে পারবে। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, ও যদি আল্লামা হয়, ইসলামিক স্কলার হয়, দুনিয়ার সবচাইতে বড় পীর হয়, সবচাইতে বড় বুজুর্গ হয়, যাই হোক, সবচাইতে বড় রাষ্ট্রপ্রধান হয়, কিন্তু ভিতরে আল্লাহর ভয় নাই, তাহলে সে নিজেকে অপরাধ মুক্ত জীবন গড়তে সক্ষম হবে না। আর এই তাকওয়াটা আমরা একদম ছোটবেলায় সন্তানদের অন্তরে দিয়ে দিলে তাইলে আর ঝামেলা হবে না। ছোটবেলা থেকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনাবো,
আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাবো, আখিরাতের বিশ্বাস তার অন্তরে ঢুকাবো, ইসলামী শিষ্টাচার, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, নীতি, নৈতিকতা আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। বড়র সাথে কোন শব্দে কথা বলতে হয়, ছোটর সাথে কোন শব্দে কথা বলতে হয়, সমসাময়িকের সাথে কোন ভাষায় কথা বলতে হয়, এটা আমরা শিক্ষা দেব। এটা আমাদের দায়িত্ব, আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তানের পাওনা আমাদের উপরে দিয়েছেন আল্লাহ তাআলা। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সব বাড়ির ছেলেরা বেয়াদব হয় না, সব ফ্যামিলির সন্তানেরা উশৃঙ্খল হয় না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝায় এর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম আমি আপনাদের কাছে দোয়া চাই। সারা জীবন তো আমরাই দোয়া করছি, আজকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। করবেন তো ইনশাআল্লাহ? সারা জীবন একে অপরের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা দ্বীনের এই বাতি ঘর আল্লাহ তাআলা যেন দিন দিন তারাক্কি দান করেন, অনেক বেশি সফলতা এখান থেকে হক্কানি, রব্বানি, আলেম, হাফেজে কোরআন যেন তৈরি হয়। শুনে খুব খুশি হইলাম মাদ্রাসা হেদায়া পর্যন্ত না ছাত্রদের মাথায় পাগড়ি পরাইলাম, আমিও একটা পাইলাম, আলহামদুলিল্লাহ। হেদায়া পড়ছে, তার মানে আর 2 জামাত খুলতে পারলেই মাস্টার্স, দাওরা হাদিস হবে। আমরা আজকে দোয়া করে যাব, আল্লাহ অল্প সময়ের মধ্যেই মাদ্রাসাটাকে দাওরা হাদিস পর্যন্ত উত্তীর্ণ করে দাও। দোয়া করবো না ইনশাআল্লাহ? বলবো আল্লাহ আমরা জানি নিজের কানে রাতোয়াল মাদ্রাসায় বুখারী শরীফের দর্সের শব্দ শুনে কবরে যেতে পারি। আমিন বলেন, আমিন বলেন। আরে আপনি শুধু আমিন বললেন, সব ব্যবস্থা উনি করবে। আপনার কি, আমার কি? সব ব্যবস্থা উনি করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا